গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীর কতটা অসুস্থ ছিল। তো মোটামুটি আজকে ভালো আছি বলে প্রায় 3-4 দিন পর ভিডিও নিয়ে আসলাম। শরীর ভীষণ খারাপ ছিল, ভীষণ ভীষণ খারাপ ছিল, যার জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। এখানে দেখো, ছেলে আমার হামা দিচ্ছে। তো ছেলেকে নিয়ে এখন ছাদে আসলাম। ওয়েদার আজকে ভীষণ খারাপ, রোদ সেরকমভাবে ওঠেনি। উঠেছে তো মোটামুটি উঠেছে, অন্য দিনের মতো যে একটা তেজ, রৌদ্রের যে তেজ সেটা ওঠেনি। তো ছেলেকে হামা দিতে ছাদে নিয়ে আসলাম। ছাদে এ কারণেই নিয়ে আসলাম কারণ যেটুকুনি হোক রোদের সেইটুকুনি তার তো আছে, ওরও গায়ে লাগানো দরকার, শীতকাল সেজন্যই। তো আমার ভিডিওতে দেখলাম অনেকটাই ভিউজ আমার কমে গেছে। তো যাই হোক, শরীর অসুস্থ নিয়ে তো আর ভিডিও করা যায় না। তো তোমাদের ভালোবাসাতে আশা করব আরও ভিউজ বেড়ে যাবে। তোমরা যেমন ভিডিও দেখতে সেরকম ভিডিওই এবার আমি দেব, কারণ তোমরা দেখো বলেই তো আমার ভিউজটা বাড়ে। তো আশা করব তোমরা আমাকে ভালোবাসো বলেই আমার ভিডিও দেখো। তো আজকে ভিডিও আমি দিয়েছি, তো দেখবে ভিডিও। এটা আমি কালকে ছাড়বো, আজকে ভিডিও পোস্ট করলাম বলে তার জন্যই বললাম আমি আজকে ভিডিও দিয়েছি। শরীর খুবই খারাপ ছিল। আমি জানতাম যে 3-4 দিন যদি আমি ভিডিও না দিই তাহলে হয়তো আমার ভিউজ কমে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার শরীর অসুস্থ নিয়ে আমি ভিডিও এডিট করা, সেটাকে পোস্ট করা, ডাউনলোড করা, যেটা আমার পক্ষে একদমই, হামা দিতে দিতে দাঁড়িয়ে যাচ্ছে, হামা দিতে দিতে কখনো পড়ে যাচ্ছে, তারপরে আবার দেওয়াল ধরে দাঁড়াই, পুরো ছাদ ঘুরে বেড়াচ্ছে। আমাদের ছাদটা অনেকটা বড়, তো ওর মানে বেশ ঘুরতে সুবিধা হচ্ছে। তো কি সুন্দর হামা দিচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে। পড়েও গেল আবার, শোনা লেগে যাবে বাবা ওটা। তুমি কোথায় সোনা? সোনা নিজে নিজেই খেলছে, আমি খালি একটু দেখছি। এখন বাচ্চা তো মুখে সব জিনিসটা দিতে শিখে গেছে, এটাই একটা ভয়ের কারণ। তো বাচ্চা যখন হামা দিতে শেখে তখনই ওরা মুখেও দিতে শেখে, যে কোনো জিনিসটাই হয়তো মুখে দিয়ে দেবে। সোনা লেগে যাবে বাবা। তাহলে ও, আমার ছেলে আমার নিজের মতো করে খেলুক। তো চলো। মুখের স্বাদ একদমই ভালো লাগছিল না, তাই মা বলল একটুখানি খেয়ে নে মাছ ভাজা, দেখবি খেতে ভালো লাগবে। তো আমি আর রানী খাচ্ছিলাম, ভাবলাম চল আমরা দুজনে মিলেই খাই। ও পড়তে এসেছিল, কিন্তু আমার ছেলে একদমই ওকে পড়তে দিল না। আমি যখন থাকি ও প্রায়ই পড়তে আসে, কিন্তু আমার ছেলে ওকে একদমই পড়তে দেয় না, বই খাতা ছিঁড়ে একদম নষ্ট করে দিয়েছিল। আর এখানে ওকে বললাম তুই পড়। ওর একটা মানে ইংলিশের ড্রয়িং মানে দিয়েছিল, সেটাই ও করছিল। আমি বললাম আমি এঁকে দিচ্ছি, তুই ড্রয়িংটা ইয়েটা করে নে, রঙটা তুই দিয়ে নে। তো ওটাই ও রঙ দিচ্ছিল। আর এখানে মাছ ভাজাটা খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো। আর লঙ্কা আর বিট নুন দিয়ে খাচ্ছিলাম, খেতেও অসাধারণ লাগছিল। যতটুকু খেলাম ততটুকু মুখে স্বাদ পেলাম, বাস তারপরে আবার মুখের অবস্থা খারাপ হয়ে গেল। সর্দি কাশি জ্বর হলে যেরকম মুখে কিছু খেলেও টেস্ট পাওয়া যায় না। তো লঙ্কাটা ভীষণ ঝাল ছিল, একটুখানি খেয়েই পুরো মুখটা একদম মানে পুরো জ্বালা ঝাল। তো আমি ওকে বলছিলাম খুব ঝাল বল। ও লঙ্কা খায়নি, আমি ওকে বলছিলাম যে ভীষণ লঙ্কাটা ঝাল, তুই কি খাবি? ও ও বলছে না আমি খাবো না। তো যাই হোক, এখানে আমি আর ও মিলে দুটো মাছ খেলাম, আর ওকে পেটিটা দিলাম আর আমি পিস মাছটা খেলাম। কারণ আমার কিছুই খেতে ভালো লাগছে না এখন। আর ও বলছে পিপি আমি পিস মাছটা খাবো। বললাম ঠিক আছে, তুই পিস মাছও খা, পেটি মাছও খা, কারণ আমি পুরোটা খেতে পারবো না সেই জন্য। তো ওকে বললাম তুই আঁকতে থাক আর আমি তোকে খাইয়ে দিচ্ছি। এভাবে খেয়ে নিলাম, তারপরে স্নান করব। যতই জ্বর হোক আমি স্নান না করে একদমই থাকতে পারি না। তাড়াতাড়ি আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, না হলে একটা জিনিসও গোটা রাখবে না। এই যে এই তাকটা তোমরা দেখতে পাচ্ছ, এই তাকে আগে আমাদের বেশ সুন্দর করে সব কিছু সাজানো গোছানো থাকতো, কিন্তু এই তাকটা আমার দাদার মেয়ে আর আমার ছেলের জন্য এখানটা পুরো খালি করে দিতে হয়েছে, না হলে এরা সব ভেঙে ফুটে সব নষ্ট করে দেবে। তো এখন আমার ছেলের খাবার রেডি হচ্ছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে আর শুইয়ে দিতে হবে, নইলে কিন্তু ঘরের সব জিনিসপত্র ভেঙে দেবে।
সোনা, তুমি ওই যে প্লাস্টিকটা বার করলে ওটাতে কি আছে বলো তো? ওই প্লাস্টিকে না পুরো ভর্তি মটরশুঁটি আছে, মানে খোসা ছাড়ানো না, খোসা আছে। তো দেখো এখানে এখানে যে বাঁধাকপি আছে এগুলো সব ফ্রিজে রাখা হবে। তো আমার ছেলে সেইগুলো এখন পুরো একদম নষ্ট করে ফেলছে। এই দিকে আয়, ওই যে থলিতে দেখছো ওটাতেও ভরা সবজি, ওই গামলা সেটাতেও সবজি, এত সবজি হয়ে গেছে ফ্রিজে রাখা যাবে না। তো কিছু কিছু বাইরে, কিছু কিছু ফ্রিজে রাখতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। আর সব সময় বলবে আমি রান্নাঘরে গিয়ে বসবো। এই সোনা, ও বাবা এইদিকে এসো, গোপাল। রান্নাঘরে যাবে, রান্নাঘরে গিয়ে ফিল্টার খুলবে, না হলে কুটো বাটা ওইগুলো সব নামিয়ে দেবে। এইরকমও করে রান্নাঘর গিয়ে, ও করে, আমার দাদার মেয়েটাও করে। তো চলো ওকে সামলাই এখন।